चक्षु उन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरुपाद पद्म नित्यलष्ट विष्णुपाद श्रीमद भक्ति प्रज्ञा जति गोस्वामी महाराज चरण प्रणाम करें। परम गुरुदेव भक्ति विलास तीर्थ गोस्वामी महाराज जयजुक्त जगतगुरु प्रभुपाद शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जयजुक्त मंचे वरिष्ठ सभापति महाराज गुरुवर्गगण तीनटी पादगण चरणे अनंतकोटि प्रणाम करी। ब्रह्मचारीगण भक्तबिंद एवं भक्तिमती मायदेर चरणे सदा प्रणाम जानाई। आज के अभिन्न गुरुपाद पद्म नित्यष्टमी सुभाष श्रीमद भक्ति वल्लभ तीर्थ गोस्वामी महाराजेर तिरुभाव तिथि उपलक्षे आमरा एखाने उपस्थित हয়েছি। তাঁর চরণে অনন্ত কোটি প্রণাম করি। আবির্ভাব তিরোভাব বেদে মাত্র কয়। আমরা এই প্রাকৃত চক্ষুতে দর্শন করেছিলাম, এখন দর্শন করতে পাচ্ছি না, কিন্তু সাধুগুরু বৈষ্ণবগণ নিত্য অপ্রাকৃত জগৎ থেকে আসেন আমাদের মতো কলিহত জীবকে কৃষ্ণ ভজন শিক্ষা দান করার জন্য। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। তিনি এসেছিলেন, এখনো আছেন, সবসময় থাকবেন, আমাদের হৃদয়ের মধ্যে আছেন। অপ্রাকৃত আমাদের প্রেরণা দান করেন। সাধুগুরু বৈষ্ণবগণ মহাপ্রভুর তৃতীয় শ্লোকটাকে কণ্ঠের মালা রূপে ধারণ করেন। তিনাদপি শুনিচ তররূপী সহিষ্ণু অমানি মানত কীর্তনীয় সদাহরি। মহারাজের মধ্যে এই গুণগুলো বিশেষভাবে ছিল, দর্শন করেছি। গায়ে আগুন লাগলে যেরকম ভাবে জলের কাছে ছুটতে হয়, এই চিতাবগ্রস্ত জীব চিতাব জ্বালা থেকে উদ্ধার পেতে হলে সাধুগুরু বৈষ্ণবের চরণে ছুটতে হয়। তাদের চরণাশ্রয় করলে আমাদের চিতাব জ্বালা দূর হয়। মহাপ্রভু দক্ষিণ ভারতে গিয়েছিলেন, কালা কৃষ্ণদাস ভট্টধারীতে ঢুকে গিয়েছিলেন। মহাপ্রভু চুলের মুঠি ধরে টেনে নিয়ে এসেছেন। সাধুগুরু বৈষ্ণবগণ আমি আমার এইরূপ অহংকার নিয়ে আমরা এই মর্ত জগতে আসক্তিতে বদ্ধ, আমাদেরকে জোর করে টেনে নিয়ে কৃষ্ণ সেবায় নিযুক্ত করেন। এইটাই হচ্ছে গুরুদেবের বৈশিষ্ট্য। শুধু তাই নয়, কৃপাময়। যে 26টা গুণ বৈষ্ণবের আছে তার মধ্যে কৃপালু, তিনি সবাইকে কৃপা করেন। আর শেষে বলছেন কৃষ্ণই শরণ, নিজে সর্বদা কৃষ্ণ সেবায় নিযুক্ত হন এবং শরণাগতদেরকেও কৃষ্ণ সেবায় নিযুক্ত করেন। রঘুনাথ গোস্বামীর বলেছেন ন ধন ন ধর্ম ন অধর্ম শ্রুতিগণ নিরুক্ত কিলকুরু ব্রজে রাধা কৃষ্ণ প্রচুর পরিচর্যা ইহাতরু শচীশুন নন্দীশ্বর পতিতেষু তত্ত্বে গুরুবরম মুকুন্দ শ্রেষ্ঠত্বে স্মর পরমযস্য নির্মলম। ধর্ম অধর্ম নিয়মকানুন আমরা ঠিক জানি না, আমরা একমাত্র রাধা কৃষ্ণ সেবায় নিযুক্ত হওয়ার কথা শাস্ত্রে বর্ণনা করেছেন। আর কলিযুগে তিনি শচী মায়ের ছেলে গৌর সুন্দর রূপে এসেছেন ভগবান।
আর তার অন্তরঙ্গজন মুকুন্দ পৃষ্ঠ গুরুদেবের চরণাশ্রয় করে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে কৃষ্ণকে লাভ করতে পারবো। আরাধনাং সর্বেশাং বিষ্ণু আরাধনা পরং তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্চনম। বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ, তার থেকে তার ভক্তের আরাধনা শ্রেষ্ঠ। ভক্তের মাধ্যমে ভগবানকে লাভ করা যায়। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করে এই তোমার গুণ। গঙ্গাকে স্পর্শ করলে পবিত্র হওয়া যায়, আর বৈষ্ণবকে দর্শন করলে পবিত্র হওয়া যায়। আবার সেই বৈষ্ণবগণ ভগবানের অন্তরঙ্গ জন্তু। ভগবানের ক্ষেত্রে বিল্বমঙ্গল বলেছেন, মধুরং মধুরং বদনং মধুরং, মধুরং মধুরং নয়নং মধুরং, মধুগন্ধি মিতস্মিত মধুরং 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 মধুরং। এত হাসি মধুর। আজ আমাদের অভিন্ন গুরুপাদ পর্ব ভক্তি বল্লভ তীর্থ মহারাজ হাসিটা সুন্দর দর্শন করেছি, তো আকর্ষণ করে যেন চুলের মুঠি ধরে ভগবানের সেবায় নিযুক্ত করেন। এইরকম কৃপাময়। আর শুধু দর্শন নয়, প্রভুপাদ বলেছেন সাধুকে দর্শন করতে হলে কান দিয়ে দর্শন করতে হবে, চোখ দিয়ে দর্শন করলে আমরা ঠিক বুঝতে পারবো না। কান দিয়ে দর্শন করতে হবে, মুখনিসৃত বাণীগুলো শ্রবণ করে পালন করতে হবে, তবে আমাদের মঙ্গল হবে। এই গৌড়ীয় মঠের আমাদের প্রয়োজন তত্ত্বটা হচ্ছে সেবা সুখানন্দ। সেবার মাধ্যমে ভগবানের অন্তরঙ্গ যেমন সাধুগুরু বৈষ্ণবগণ বশীভূত হন, সত্য হিতি অবরোধিতে পৃথিবী শুশ্রূষাবি তৎক্ষণাৎ। যদি নিষ্কপটে আমরা সেবা করতে পারি তবে হবে। আর আমরা কি প্রার্থনা করবো জানেন? কৃষ্ণ ওই দুর্যোধনের ওখানে গিয়েছিলেন, দুর্যোধন ওখানে খাওয়া দাওয়া করেননি, বিষয়ের অন্ন খাননি, তার জন্য দুর্যোধনকে বাঁধো। তখন ভগবান হাসতে হাসতে বলেছিলেন, আমি এই জগৎ সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা, আমাকে কে বাঁধবে? একমাত্র আমাকে বন্ধন করেছিল আমার মা, সেটা হচ্ছে প্রেম ডোরে। অতএব প্রেমের মাধ্যমে যদি আমরা সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারি, তখন সাধুগুরু বৈষ্ণবগণ কৃপা করে চরণের স্থান দিবেন। চরণের স্থান দিলে আমরা কৃষ্ণ ভজনে নিযুক্ত হতে পারব। রঘুনাথ বলেছেন, রাধে বৃন্দাবনাধীশে করুণামৃত বাহিনী কৃপয়া নিজ পাদাব্জ দাস্যক মজ্জল পদীয়তাম। গুরুদেবের চরণ আশ্রয় করলে, গুরুদেবের চরণে যদি আমরা প্রার্থনা জানাই, তবে গুরুর কৃপা লাভ হবে। আজ আমাদের আরাধ্য বস্তু ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজ অভিন্ন গুরুপাদ পদের চরণে আমি অনন্ত কোটি প্রার্থনা করি, প্রণাম করি। তিনি কৃপা বর্ষণ করুন, আমরা যেন তার পথ অনুসরণ করে আমরা ভগবানের সেবায় নিযুক্ত করতে পারি, মনুষ্য জীবনের সার্থকতা করতে পারি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।